আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা বীজগণিতের 4.4-এর অষ্টম শ্রেণীর 4.4-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব বীজগণিতের। তো দেখো এখানে তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা নিয়ে আমরা শুরু করতেছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের 10 নম্বর অঙ্কটাতে 3টা রাশি আছে। কয়টা রাশি? 3টা রাশি হচ্ছে কি কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x অঙ্কতে আর কি এ একটা রাশি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 9 একটা রাশি আছে, আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এ একটা রাশি। কয়টা রাশি? এখন এই 3টা রাশি থেকে আমাদের বলছে গসাগু নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? তো আমরা একসাথে লসাগু করব, তাহলে গসাগু লসাগু দুটোটাই হয়ে যাবে, নিয়ম এক। খালি শেষে উত্তরটা একটু চেঞ্জ হবে। কি বলছে বুঝছো? আমাদের বইতে আছে শুধু গসাগু, বইতে আছে কি এই অঙ্কটা বলছে শুধু গসাগু, আমরা একসাথে লসাগু করব। অঙ্ক নিয়ম এক, শুধু উত্তরের জায়গায় লসাগুটা একটু চেঞ্জ হবে। এই ক্লিয়ার? তাহলে কথা না বলে এবার দেখো কাজে আসে। তাহলে প্রথম রাশি আমি তুললাম এক্স স্কোয়ার মাইনাস কি 3x। এই এখানে কয়টা পদ? এই একটা পদ, এই একটা পদ, এই দুইটা পদের ভিতরে আমার মিল আছে কি বা কমন যাবে কি? যেমন এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স এর উপরে স্কয়ার, তার মানে এক্স আছে দুইটা, আর এখানে আছে এক্স কয়টা? একটা। তাহলে যেহেতু যেটা ছোট আমরা সেটা কমন নেব। একটা ছোট না দুইটা ছোট? যেটা কম সেটা আমরা কি কমন নেব। তাহলে এখানে একটা এক্স কমন নেব। কয়টা এক্স কমন নেব? একটা। তাহলে এখানে ছিল দুইটা এক্স, তাহলে একটা কমন নিলে আর একটা এক্স থাকবে, এই মাইনাসের মাইনাস, এই এক্স কমন নিছি, কমন নিলে তো সেটা বাদ হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কত? 3। এই 3 দিয়ে দিলাম। তাহলে প্রথম রাশি শেষ। ক্লিয়ার? একদম সহজ জিনিস। এবার নাম্বার আসে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস কে 9। এখন আমি দেখব যদি দুইটা পদ থাকে। কয়টা পদ? দুইটা পদের মাঝে যদি মাইনাস চিহ্ন থাকে, কি থাকে? এবং যে কোনো একটা পদের উপর স্কয়ার অথবা দুইটা পদের স্কয়ারে উপরে স্কয়ার থাকুক, তখন মনে করতে হবে যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটা আমরা 4.12 এর সূত্র অঙ্ক যখন করাইছিলাম তখন দেখাইছিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমি যদি এক্স রে এ ধরি, এই যে 9 বর্গমূল হচ্ছে কত? 3। তাহলে 3 এর উপরে স্কয়ার দিলাম, তাহলে 9 হয়ে যাবে, কারণ 3 দুইটাতে কত হবে? 3 3 9। তাহলে আমি এক্স স্কয়ার রাখলাম, মাইনাসের মাইনাস, আর 3 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 9। তাহলে এ স্কয়ার মাইনাস কি হলো? বি স্কয়ার। এ বলতে এক্স আর বি বলতে হচ্ছে কত? 3। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু কি হবে? এ মাইনাস বি। ক্লিয়ার? এই দ্বিতীয় রাশি শেষ। তারপর তৃতীয় রাশি ছিল কি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে 3। এখন এইখানে 3টা পদ আছে। কয়টা পদ? 3টা পদ। এটা হচ্ছে কি একটা মিডল টার্ম ব্রেক সিস্টেম আছে, ওই নিয়মে করা যায়। তাহলে আমার এটা করতে হবে মিডল টার্ম। মিডল টার্মের নিয়মটা হচ্ছে কি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করতে হয়। প্রথম সংখ্যা শেষ সংখ্যা কি করতে হবে? তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যদি আমরা গুণ করি, এটা চিহ্ন প্লাস আর এখানে কোনো চিহ্ন নাই, তাহলে কি আছে? প্লাস। আর এ আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। আর 3 দিয়ে এক্স স্কয়ারে গুণ করলে 3x স্কয়ার হলো নাকি? এই গুণফলটা যদি প্লাসের হয়, এখন আমরা এই যে গুণফলটা কত আছে? 3x স্কয়ার, চিহ্নটা আছে কিসে? প্লাসে। এখন আমি 3 এর লসাগু করে দুইটা সংখ্যা তৈরি করব। কয়টা সংখ্যা? যেহেতু 3 মৌলিক সংখ্যা, 3 এর ভিতরে শুধু 3 এ ভাগ যাবে। 3 কয়বার যাবে? 3 যাবে একবার। যেহেতু গুণফলটা প্লাসের, গুণফলটা কিসে আছে? ভিতরে আমরা দুইটা সংখ্যা তৈরি করব। এই সংখ্যাটা ভেঙে দুইটা সংখ্যাতে তৈরি করব। দুইটা সংখ্যার চিহ্ন হইব এক জাতীয়। দুইটা সংখ্যার চিহ্ন কি? এখন এখানে চিহ্ন আছে কিসে? এই মাঝের চিহ্নটার উপর ডিপেন্ড করবে। মাঝে যদি মাইনাস থাকে আমরা দুইটা সংখ্যার সাথে, দুটোটা সংখ্যার সাথে মাইনাস চিহ্ন ব্যবহার করব। আর যদি মাঝে এখন এখানে প্লাস থাকতো, তাহলে আমরা দুটোটা কি করতাম? প্লাস। কেন? কারণ গুণফলটা প্লাস। গুণফলটা প্লাস হলেই ভিতরে যে সংখ্যা দুইটা তৈরি করব, দুইটা সংখ্যার চিহ্ন কি হবে? এক জাতীয় হবে। দুইটা সংখ্যার চিহ্ন কি হবে? আর দুইটা সংখ্যার যখন যোগফল হইতে হবে এই মাঝের সংখ্যাটা। তাহলে এখান থেকে আমরা দুইটা সংখ্যা কত কত নিতে পারি? 3 আর 1। 3 আর কত? এই দুইটা সংখ্যা যোগ করলে মাঝের সংখ্যাটা হতে হবে। 3 আর 1 যোগ করলে কত হবে? 3 আর 1 যোগ করলে কত? তাহলে আমরা একটা সংখ্যা নেব 3 আর একটা সংখ্যা নেব কত? 1। তাহলে আর যেহেতু গুণফলটা প্লাসে আছে, ভিতরে চিহ্ন দুইটা এক জাতীয় হবে। ভিতরে চিহ্ন আবার মাইনাস আছে, এই জন্য দুটোটাই কি হবে? মাইনাস হবে। তাহলে আমি মাইনাস দেব। এখানে বড় সংখ্যাটা কত? 3।
এই জন্য 3 দিব, আর এখানে যে চলকটা থাকবে সেই চলকটা এখানে দেওয়া লাগবে। এই গেল 3x। আবার পরে চিহ্নটাও তো দিতে হবে মাইনাস, দিলাম মাইনাস। ছোট সংখ্যাটা কত? 1। 1 লেখার প্রয়োজন নাই, শুধু এক্সটা দেওয়া লাগবে, শুধু এক্স চলকটা দেওয়া লাগবে আর কি। আর বাকি +3 এর +3। এবার আমরা জোড়া জোড়া থেকে কমন নেব। এই দুইটা থেকে একবার কমন নেব, আবার এই দুইটা থেকে একবার কমন নেব। তাহলে এই দুইটা থেকে মিল আছে, কি কমন নেওয়া যায়? কারণ এক্স স্কোয়ার মানে এক্স এখানে কয়টা? দুইটা, আর এখানে হচ্ছে 3x। তাহলে এখানে এমনি তো 3 সহগ আছে, কিন্তু এক্স আছে এখানে কয়টা? ভিন্ন চলক হিসাবে এক্স একটা, আর এখানে আছে কয়টা? দুইটা। তাহলে এই দুইটার সাথে মিল আছে ছোট এক্সটা, তাহলে আমরা এক্স কমন নেব। কমন নিলে এখানে এক্স স্কোয়ার মানে এক্স কয়টা আছে? দুইটা। তাহলে একটা এক্স চলে যাবে আর একটা এক্স থাকবে, মাইনাসের মাইনাস। এই যে আবার এই 3x থেকে এখানে এক্স কমন নেব, তাহলে বাকি থাকবে কত? 3, কারণ এক্স কমন নিচ্ছি বিধে এক্স বাদ হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কি? 3। এই মাইনাসের মাইনাস, এই দুটোটা সংখ্যার ভিতরে কোনো কিছু মিল আছে? কোনো কিছু মিল নাই, কারণ এখানে আছে এক্স আর এখানে আছে কত? 3। দুইটা সংখ্যার ভিতরে কি এমন কোনো সংখ্যা নাই যে মিল আছে? যখন মিল থাকবে না তখন আমরা 1 কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো? এই জন্য আমরা 1 কমন নিচ্ছি, কারণ এখানে আছে এক্স আর এখানে আছে 3, কোনো সংখ্যা মিল নাই, চলকও মিল নাই, এই জন্য আমরা 1 কমন নেব। তাহলে 1 কমন মানে হচ্ছে কি? ভাগ। কমন মানে কি? তাহলে 1 দিয়ে এক্স এর ভাগ করলে এক্সই হবে, আর এই মাইনাসে প্লাসে গুণ করলে তখন কি হয়ে যাবে? মাইনাস। আবার 1 দিয়ে 3 এর ভাগ করলে কি হবে? 3 হয়ে যাবে। এবার আমরা এই দুইটা উৎপাদক থেকে এখান থেকে x - 3 x - 3 দুইটা থেকে x - 3 একটা কি করলাম? কমন নিয়ে নিলাম। বাকি থাকলো কি? x - 1, সেটা আবার একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব, দিছে? এইবার তোমাদের যে 10 নম্বর প্রশ্নটা, সেখানে আমি আগে বলছিলাম 10 নম্বর প্রশ্নতে এখানে বলা হয়েছে শুধু গসাগু। শুধু কি? আমরা গসাগু লসাগু দুটোটাই করতে পারবো, কারণ লসাগু করার সময় এই তিনটা স্টেপই করা লাগবে, খালি উত্তরের জায়গায় কি হবে? একটু চেঞ্জ হবে। এজন্য আমরা একসাথে গসাগু লসাগু করে দিতেছি। যেমন প্রথমে আমি লিখছি কি? নির্ণয় গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটার ভিতরে সবচেয়ে যেটা কমন আছে, এই তিনটা পদের ভিতরে রাশির ভিতরে যে উৎপাদকটা কমন আছে সেটাই হবে কি? অ্যান্সার। তাহলে এই তিনটার ভিতরে কমন আছে কি? দেখো, এখানে x - 3 আছে, আছে? এখানে x - 3 আছে, আছে? তারপরে আবার এখানেও x - 3 আছে, আছে? এই রাশিটাতে x - 3 আছে, এখানেও আছে x - 3, এখানেও আছে x - 3। আর কোন তিনটা রাশিতে এরকম কোন উৎপাদক আছে আর মিল আছে, কমন আছে? দেখো তো, এখানে বাইরে x আছে, এখানে বাইরে x নাই, তাহলে এটা মিল নাই। এখানে x + 3 আছে, এখানে x + 3 নাই, আবার এখানে নাই, তাহলে আর মিল নাই। মিল আছে শুধু x - 3 x - 3 আর x - 3। তাহলে যেটা কমন থাকবে সবগুলো রাশির ভিতরে থাকবে, সেটা 3টা রাশি হোক, 4টা রাশি হোক, 2টা রাশি হোক, সবগুলোর ভিতরে যে উৎপাদকটা কমন থাকবে, মিল থাকবে, সেটাই হচ্ছে কি? গসাগু। সেটা কি? তাহলে আমার গসাগু হবে কত? x - 3। এখন আমি এই যে অতিরিক্ত এটা করে দিছি, আমার প্রশ্নতে শুধু বলছে এখানে গসাগু করার জন্য, আমি অতিরিক্ত আবার লসাগু করে দিলাম। কি জন্য? কারণ যখন সামনে আবার লসাগু আছে, এখন লসাগু করতে হলে তোমার গসাগুর নিয়মে তিনটা স্টেপই করা লাগবে, শুধু অ্যান্সারটা কি হবে? চেঞ্জ হবে। এজন্য আমরা একসাথে লসাগুটা করে দিতেছি। লসাগু মানে হচ্ছে কি? তোমার কমন আনকমন সবগুলো নিতে হবে। কমন আনকমন কে? সবগুলো। এখন এখানে একটু মিস্টেক আছে, দেখো এখানে বাইরে কি আছে? এক্স। এক্স আছে না এখানে উৎপাদক? এখানে কি এক্স আছে? এখানে কি এক্স আছে? তাহলে এটা হচ্ছে আনকমন, ওই এক্সটাও নেওয়া লাগবে। তাহলে আমার এখানে এক্সটাও লিখতে হবে, বুঝছো? তাহলে আমার এখানে এক্সটাও লিখতে হবে, এই এক্স। তাহলে আমার এটা শেষ, এটা শেষ হলো নাকি? এবার দেখো x - 3 একটা, দুইটা, তিনটা, এই তিনটা থেকে আমরা একটা কমন নেব, এটা তো কমন। তাহলে ওইটা পরে লিখছিলাম, যাক পরে লিখছি। এই x - 3, আর কোনো কমন নাই। এখানে আছে x + 3, এখানে আছে কত? x - 1। তাহলে এই দুইটা হচ্ছে কি? আনকমন, এই দুটোটাই নিতে হবে। তাহলে x + 3ও নিছি, x - 1ও নিলাম। এই যে x + 3 নিছি, x - 1 নিলাম। লসাগু মানে কমন আনকমন সব, যদি মিল থাকে সেখান থেকে একটা নিতে হবে, আর যদি মিল না থাকে সেগুলোকে নেওয়া লাগবে। তাহলে সহজের ভিতর খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।